তো এখন এই যে দেখো বিছানাটা তুলে নিচ্ছি বলতে কিন্তু আমি টেবিলটা গুছিয়েও নিয়েছি যে এইদিকেই রয়েছে আমার সমস্ত স্কিন কেয়ারের জিনিস আর এইদিকে আমি তো দেখো এই যে আমি ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে কিন্তু সোজা চলে যাব ছাদে ধানগুলো নাড়তে। তো চারিদিকে দেখো ধানে ভর্তি, চারিদিকে ধান আর ধান, যেই দিকেই তাকাবে শুধু ধান। আর এই উনুনটা ধরিয়ে দেবো, আজকে উনুনেই রান্না করব। আর এখানে যখন আছি না তখন বেশিরভাগ সময় আমাদের উনুনেই রান্না হয়। তো এটা হচ্ছে বালিশ আর ওটা বিছানা, তাই না? একটু পরে আবার হচ্ছে আলু কাটা শুরু হবে, এখন চাটা খাবো তারপরে আবার আলু কাটবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ তৃষা অফিসিয়াল। তো গাইজ কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইজ তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা আমাদের এই বাড়িতে এসেছি, মানে আমাদের গ্রামের বাড়িতে। তো এসছি হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে শুক্রবার, মানে 4-5 দিন তো হয়েই গেল এসছি। আর এসছি কারণ আমাদের এখানে এখন হচ্ছে চাষের কাজ চলছে, মানে ওই ধান কাটা, মানে ধান কেটে তোলা হয়ে গেছে, আলু লাগানো এইসব হচ্ছে, তো সেই জন্য এসছি। আর কি করছি আজকে সারাদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ওই সকাল 7টা 7:30 মতন বাজে। আর দেখো এই যে পেছনে এখন বিছানা টিছানা তুলবো, তারপর জিমিকে খাওয়াবো, সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে আর বিছানাটা তোলা হয়নি, সোজাই চলে গেছিলাম ব্রাশ করতে। তো এখন এই যে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। আর বাপি, মা, আকাশ, ঠাকুমা ওরা সবাই মাঠে চলে গেছে। তো এখন বাড়িতে আমি আর জিমিই আছি। তো বিছানাটা তুলে না টেবিলটাও গোছাবো, কারণ আমি আসার পর থেকে আমার যে সমস্ত জিনিসপত্র ছিল সব কিছু টেবিলের ওপর রেখেছি। তো আর 2-3 দিন হয়ে গেল এখানে এসছি, তো টেবিলটা গোছানো হয়নি, ওই জন্য টেবিলটা প্রচুর এলোমেলো হয়ে আছে জিনিসপত্র। তো বিছানাটা তুলে টেবিলটাও গোছাবো। আর জিমি রয়েছে ওই আমাদের রান্নাঘরের ওইদিকে, ও ওখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে ওইখানে। আর আমি এদিকে এই ফাঁকে বিছানাটা তুলছি। তো দেখো এই আমি বিছানাটা তুলেছি। আর এই যে এই টেবিলটার কথা বলছিলাম, দেখো কতটা এলোমেলো সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এটাকে একটু গোছাবো। আর দেখো বলতে বলতে কিন্তু আমি টেবিলটা গুছিয়েও নিয়েছি যে এই দিকেই রয়েছে আমার সমস্ত স্কিন কেয়ারের জিনিস। আর এইদিকে আমি যে ওই ব্যাগটা নিয়ে এসেছিলাম আর দাদুর সব ওষুধপত্র ওই যে পেছনে রয়েছে। আর এই যে দেখো এখানে হচ্ছে জিমি ঘুমাচ্ছে, ওরা যাওয়ার পর থেকে মানে চেঁচিয়ে চেঁচিয়ে কান্নাকাটি করে এবারে ঘুমাচ্ছে। আর রাতে হচ্ছে মায়ের সঙ্গে মানে শুয়েছিল, এবার মায়ের কপালে সিঁদুর ছিল, ও হচ্ছে মায়ের সঙ্গে চুমু খেতে গেছিলো মাকে, দিয়ে ওই যে কপালে তারপরে মুখের ওইখানে সিঁদুর লাগিয়ে নিয়েছে। এবারে একটু ঘুমিয়ে আছে, ওকে খাইয়ে দিয়েছিলাম। এবার খাওয়ার পরে না মানে ওরা গেল, তারপর থেকেই ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নিই, মানে হচ্ছে সবজিগুলো কেটে রাখি, সবজি কাটার পরে তারপরে হচ্ছে ওপরে ছাদে ধান মিলা রয়েছে। তো বাপি বলল যে 9টা-10টার দিকে মানে তুই চান করার আগে একটু ধানগুলো নেড়ে দিয়ে আসবি। তো ওগুলো একটু নাড়তে যাবো। আর এখানে দেখো আমি হচ্ছে ফুলকপি কাটছিলাম। তো আজকে ফার্স্টে ভেবেছিলাম যে মাছ করব, কিন্তু মাছ আমাদেরকে যে মাছ দেয় সে আর আসেনি। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে ডিমের ঝোল করব। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পল একদম আলু ভাতে ভাত করব আর ডিমের ঝোল করব। তো দেখো এই যে আমি ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়েই কিন্তু সোজা চলে যাব ছাদে ধানগুলো নাড়তে। আর ধানগুলো নেড়েই কিন্তু আমি স্নান করতে চলে যাব, তারপর স্নান টান করে রান্নাটা বসাবো। দেখো আমি আর জিমি চলে এসেছি ছাদে, আর আজকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে। তো এই যে এবার জিমিকে নিচে নামিয়ে দিয়ে তারপরে আমি এই যে ধানগুলো নাড়বো। আর আমাদের ছাদে মানে পুরো চারিদিকে দেখো ধানে ভর্তি, চারিদিকে ধান আর ধান, যেই দিকেই তাকাবে শুধু ধান। আর এই যে এখানে জিমি এই যে খেলছে। তো আমি এই যে এই কোণ থেকে স্টার্ট করব ধান নাড়া। তো পুরো ছাদটা ধান নাড়তে নাড়তে কিন্তু আমার ওই 2-3 মিনিট লেগে গেছিলো, কারণ আমার এসবের অভ্যেস নেই, তো ওই জন্য মানে একটু টাইম লেগেছিলো। তো দেখো যে আমি এখানে ধানগুলোকে নাড়ছি, নাড়া হয়ে গেলেই যাবো জিমিকে নিয়ে নিচে, কারণ ও খুব চেঁচাচ্ছিল, কারণ পাশের বাড়ির লোক ছাদে ছিল, তো সেই জন্য দেখে ওদেরকে খুব চেঁচাচ্ছিল। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম ওকে নিচে নিয়ে, তারপরে ওকে হচ্ছে বেঁধে দিয়ে আমি আবার স্নান করে তারপর হচ্ছে রান্না বসাবো। ওই দেখো ওই যে দূরে এখন খেলছে। সরো 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 সরো, নো 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 নো, উঁচু।
আসো। আমার স্নান হয়ে গেছে, এবার এসছি তুলসী পাতা তুলতে, কারণ পুজো দেবো, তো সেই জন্য তুলসী পাতা তুলতে এসছি। আর এই দেখো তুলসী পাতাগুলো কত সুন্দর হয়েছে, এই গাছগুলো ঠাকুমাই লাগিয়েছে তুলসী গাছগুলো। এই যে দেখো আমি তুলসী পাতা তুলে নিচ্ছিলাম, আর তোলার আগে যে মন্ত্রটা বলতে হয় সেটাও বলেছি। আর ওই যে আমাদের এবছর দেখো এই যে আনারস গাছ, এখানে 4টে আনারস গাছ এবছর লাগিয়েছে। তো ঠাকুমা প্রতি বছরই কিন্তু আমাদের আনারস খাওয়া হলে না এরকম আনারস গাছ কিন্তু লাগিয়ে দেয়। তো আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো এই ঘরটাই আমাদের হচ্ছে এখন ঠাকুর ঘর। আগে যখন আমরা এই বাড়িতে থাকতাম না, তখন দাদু ঠাকুমাও এই ঘরে ঘুমোতো, আর এই যে এই কোণটায় আমাদের ঠাকুর থাকতো। তো এখন যেহেতু আমরা নেই, তো সেই জন্য এই ঘরের সমস্ত জিনিস বের করে এটাকে ঠাকুর ঘর হিসেবেই রাখা হয়েছে। আর এখানে দেখো এই যে সমস্ত ফুল, আর এই যে আমি দেখো দেখতে দেখতে পুজোটাও করে দিয়েছি। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমাদের এই কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখো কতটা মিষ্টি, আর কৃষ্ণ ঠাকুর যেখানে দাঁড়িয়ে আছে তার ব্যাকগ্রাউন্ডটাও কত সুন্দর, এটা দেখলেই মনে হয় কাল্পনিক যুগ। তো যেখানে দেখো ধানের তৈরি মা তারা, তো এই মা তারাটা কিন্তু অনেকটা ইউনিক, কারণ পুরো মুকুটটাই ধানের তৈরি। তো এই যে এখন রান্নাটা বসিয়ে দেবো, মানে হাঁড়িটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, এবার চালটা ধুচ্ছি। আর আমাদের রান্নাঘরের সঙ্গেই কিন্তু ওই যে কলটা রয়েছে, তো আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। চালটা ধোয়া হয়ে গেলেই আমি হচ্ছে উনুনটা ধরিয়ে দেবো, আজকে উনুনেই রান্না করব। আর এখানে যখন আছি না, তখন বেশিরভাগ সময় আমাদের উনুনেই রান্না হয়। তো আমিও আজকে উনুনেই রান্না করছি, যদিও বেশি একটা অভ্যেস নেই উনুনে রান্না করার, বাট চেষ্টা করছি। আর আমার এই উনুনটা ধরাতে না 5-6 মিনিট লেগে গেছিলো, কারণ হচ্ছে উনুন ধরানোর অভ্যেস নেই, তো সেই জন্য একটু টাইম লাগছিলো। আর এই যে দেখো আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, তো এইগুলো দিয়ে দিলাম। কি হচ্ছে ওগুলো? হ্যাঁ, চোখে ঢুকে যাবে তো। কি করছো তুমি? এগুলো দিয়ে কেন খেলা করছো? তোমার চোখে ঢুকে যাবে না এগুলো? দেখো কাণ্ড দেখো, এগুলোকে ভাঙছে তাতে করে, ওইটা এখন আনতে ছুটবে। এখানে এসে নোংরায় থেকে থেকে গাটা পুরো নোংরা হয়ে গেছে, একবার বাড়িতে গিয়ে চান করিয়ে দেবো ওকে। ওখানে খেলছি, আর আমি এই যে এইটা ধরিয়ে এনেছি। এইটা দেখো কি সুন্দর দেখতে, এটা একটা পাখি। উনুনটা ধরাবো। এটা আগুন আছে, এটা লাগবে না আগুনটা। ওখানে তো ছোট দিয়ে খেলা করে যাও। এইটা নিতে এসছে দেখো গাইস, এইটা নিয়ে খেলবে। যাও ওইগুলো নিয়ে খেলো, যাও যাও এখান থেকে সরো। এবার যতক্ষণ না এটা পুরে মানে পুরোটা পুড়ে যাচ্ছে ততক্ষণ এখান থেকে সরা যাবে না, নাহলে এটা নিয়ে টানবে। এই কোথায় যাচ্ছিস আবার? হ্যাঁ ব্যাস কি বললো দেখো, ওর শোয়ার জায়গা এটা থেকে এসছে, এখানটা শোয়ার জায়গা করে নিয়েছে। এই যে এই ওর মাথা রাখার ডিজাইনটা দেখো, মাথা রাখার স্টাইল। এটা হচ্ছে বালিশ, আর ওটা বিছানা, তাই না? আমি দেখো গ্যাসেই কিন্তু ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হয়ে গেলে ডিমের ঝোলটা বসিয়ে দেবো, তো সেই জন্য আগে থেকে ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি সব সবজি কেটে রেখেছিলাম, আর এই যে দেখো এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে রেখেছি। আর ডিমটা সিদ্ধ হওয়ার পরে আমি উনুনের এখানে নিয়ে এসেছি, এই যে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এই যে ডিমের ঝোলটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, মানে যখন আমি রান্নাটা করছিলাম ডিমের ঝোলটা কষানো ফসানোর ওগুলো আমি আর ভিডিওর ক্লিপই নিয়ে একবার এই যে ঝোলের এখান থেকে ক্লিপটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। তো ওদের সবার জন্যই না আমি ডিম সিদ্ধ করে রান্না করছি, আর আমি যে ডিমটা খাবো সেটা আমি ভেজে নিয়েছি, মানে ডিম ভাজার মতন করে নিয়ে অমলেট করে নিয়ে সেটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমার হচ্ছে সেদ্ধ ডিম অতটা ভালো লাগে না, আমি পছন্দ করি না। তো সেই জন্য আমার ডিমটা আমি ভেজে নিয়ে তারপরে যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে নিলেই কিন্তু রেডি আমাদের গরম গরম ডিমের ঝোল। আর সবাই কিন্তু মাঠ থেকে চলে এসছে। তো তোমাদের তখন যে ধানগুলো দেখাচ্ছিলাম সেই ধানগুলো এখন হচ্ছে বস্তায় তোলা হবে, তারপর আমাদের হলে ধানগুলো রেখে দেবে। তো
দেখো সন্ধ্যাবেলায় বসে পড়েছি আলু কাটতে, মানে দুপুর থেকে কাটা হচ্ছিল, বাট এই ক্লিপটা এখন তোমরা যেটা দেখছো এটা কিন্তু সন্ধ্যাবেলায় করেছিলাম ভিডিওটা। তো এই যে আমি আর মা এখানে আলু কাটছি, তো দেখতেই পাচ্ছ আলুর পাহাড় হয়ে গেছে। তো অনেকগুলোই আলু কাটা হয়ে গেছে, 2 বস্তা, আজকে মোট 3 বস্তা আলু কাটবো। তো 2.5 বস্তার মতন হয়ে গেছে কাটা, আর কিছুটা বাকি আছে, তো কিছুক্ষণ কাটলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে জিমি যখন থেকে আলু কাটা হচ্ছে ও হচ্ছে আলু খেতে শুরু করে দিয়েছে, তো ওই জন্য ওকে আমি ওর গালে একটা চড় মারলাম। তো দেখলাম চড় মারার পর ওখানে শুয়ে পড়লো, মানে ওর মন খারাপ হয়ে গেছে মেরেছি বলে, সেই জন্য আমি আবার ওর রাগ ভাঙাচ্ছিলাম, রেগে গেছিলো। তো দেখো ওর গালে চুমো দিচ্ছিলাম, তারপরে ও আবার আমাকে আদর করছিল। মানে ও যদি রেগে যায় না, ওকে একটু চুমো দিলে, ওকে একটু আদর করলে ও আর হচ্ছে রেগে থাকে না, ও কিন্তু আদর করে। তো এই যে দেখো ও আমাকে চুমো দিচ্ছিল, তো ও তো আমাদের মতন ওরকম চুমো দিতে পারে না, তো সেই জন্য ওর চাটা, এইটাই কিন্তু ওর ভালোবাসা। তো এইটা নিয়ে আবার কেউ খারাপ মন্তব্য করো না। তো দেখো ঠাকুমা হচ্ছে আমাদের জন্য চা করে নিয়ে এসেছে, এবার হচ্ছে আমাদের টি ব্রেক, মানে এখন আমরা চা খাবো। আর দাদুও কিন্তু এখন আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে, দাদুও চা খাবে। তো দাদুও বলছে যে আমিও একটু আলু কেটে দিই, তোমাদের একটু হেল্প হবে। তো যেখানে ওই আলুগুলো কেটেছি, আর ওই যে দেখতে পাচ্ছে পাশে যে গোটা আলুগুলো রয়েছে ওগুলো কাটলেই মোটামুটি আজকে হয়ে যাবে। আর যেখানে সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো আমি ওর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম। তো দেখছি মা আবার আরও আলু এনে ঢেলে দিল, যেহেতু আমি আর দাদু কাটবো, তো সেই জন্য আমাদেরকে একটু বেশি করে দিতে বললাম। দেখতে পাচ্ছ এখানে ঠাকুমা চা করে নিয়ে এসছে দুধ চা, আর এই যে দাদু এখানে বসে আছে, দাদু এখন আলু কাটবে, তাই না? তো আমাদের এখন হচ্ছে বিরতি, একটু পরে আবার হচ্ছে আলু কাটা শুরু হবে। এখন চাটা খাবো, তারপরে আবার আলু কাটবো। তো দেখো এখানে হচ্ছে 2 কাপ চা রয়েছে, একটা হচ্ছে মায়ের আর একটা আমার। তো ঠাকুমাকে বললাম তোমার জন্য করো, কিন্তু ঠাকুমা নিজের জন্য করেনি, কারণ ঠাকুমার একটু সুগারটা বেড়েছে, তো সেই জন্য ঠাকুমা এখন চিনি দেওয়া চা খাবে না। তো আমি ঠাকুমাকে বলেছিলাম যে দুধ চা করো, কারণ আমার দুধ চা খেতে না খুব ভালো লাগে। আমি চা খুব একটা খাই না, যখনই খাই ওই দুধ চাটাই খাই, কারণ রোজ চা খাওয়াটা আমারও ঠিক মানে শরীরের জন্য মনে হয় যে ভালো নয়, যেটা আমার মনে হয়। তো তোমাদের নাও মনে হতে পারে, আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। তো গাইস এই যে দেখতে পাচ্ছ রুটি আর এই যে চা। যাই বলো রুটি দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে, মানে আমার তো ভালো লাগে। এবার তোমাদের কার কার ভালো লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো দাদুও কিন্তু রুটি দিয়ে চা খাচ্ছে, বিস্কুটও ছিল, বাট আমরা বিস্কুট নিইনি। আমি ঠাকুমাকে বললাম যে রুটি দিয়ে দাও, রুটি দিয়েই খাই। তো এই যে দেখো রুটি দিয়ে চা খেতে খেতে আমি হচ্ছে মানে রিল্যাক্স ফিল করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে বসে আলু কাটছিলাম। তো সেই জন্য এই যে চাটা খাওয়ার পরে একটু ভালো লাগলো, মনে হলো যেন একটু শান্তি হলো। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আজকের এই ব্লগে সারাদিন কি করলাম না করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের ফোনে সবার আগে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।